1 মার্ক পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই রুলসটা দ্বারা তোমাদের একটা সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে সিম্পল অথবা সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স যে করে একটা রূপান্তর করতে বলে। নমস্কার ওয়াদাব ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলেই? আজকে তোমাদের সামনে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে আমরা পরিবর্তন করব তার 2 নম্বর রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো যে 2 নম্বর রুলসে কি রয়েছে। দেখো, তোমরা এখান থেকে এসএসসি পরীক্ষায় 1 মার্ক কমন পাবে। তোমরা একটু লক্ষ্য করো, লেখা আছে দেখো, সিম্পল সেন্টেন্সে যখন 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম অথবা ইন অর্ডার টু এর পর ভার্বের 1 নম্বর ফর্ম দেখতে পাবো, সেটাকে কমপ্লেক্স করতে গেলে আমরা ক্লোজ মার্কার হিসেবে সো দ্যাট ব্যবহার করব অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে পারি। তাহলে আমরা সচরাচর সো দ্যাট ব্যবহার করলেই হবে। যখন আমরা এই সিম্পল সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করব তখন অবশ্যই সেখানে অ্যান্ড ব্যবহার করব। ক্লোজ মার্কার হিসেবে অ্যান্ড ব্যবহার করলে সেখানে অ্যান্সার কমপ্লিট হবে। তোমরা মনে রাখবে যে 2 এর পর ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে সেটাকে কমপ্লেক্স করতে সো দ্যাট হয়, আর কম্পাউন্ড করতে অ্যান্ড যুক্ত করতে হয়। তোমরা একটু নিয়মটা দেখো কিভাবে স্ট্রাকচার গঠিত হয়। দেখো, প্রথমে সিম্পল সেন্সটা গঠিত হবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এরপরে আমাকে সেন্টেন্সে দেখতে পাবো যে অবশ্যই এখানে টু আছে এবং পরবর্তীতে ভার্বের 1 নম্বর ফর্ম আছে এবং অবজেক্ট রয়েছে। তোমরা পরবর্তীতে উদাহরণতে এগুলো বিষয়টা বিস্তারিত জানতে পারবে। দেখো, তখন আমরা যদি কমপ্লেক্স করি ওই সেন্টেন্সটাকে, তাহলে প্রথমে আমি সাবজেক্ট লিখব, ভার্ব লিখব, অবজেক্ট লিখব। এরপর যেখানে আমার 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্মটা রয়েছে, 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম এসে সেখানে আমি সো দ্যাট ব্যবহার করব। এর পরবর্তীতে আবার আমি কি করব, যে একটা সাবজেক্ট লিখব, এর পরবর্তীতে ক্যান অথবা কুড ব্যবহার করব। যদি প্রেজেন্টে থাকে তাহলে ক্যান, পাস্টে থাকলে কুড ব্যবহার করব। এরপর ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট ব্যবহার করব। কম্পাউন্ড করতে গেলে, ওই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। এখন সো দ্যাট যেখানে ছিল সেখানে আমি অ্যান্ড ব্যবহার করব, বা 2 বার ভার্বের 1 নম্বর ফর্ম যেখানে ছিল সেখানে আমি অ্যান্ড ব্যবহার করব। এর পরবর্তীতে সাবজেক্ট, তারপর ক্যান অথবা কুড, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট ব্যবহার করব। তোমরা একটা লক্ষ্য করো, আমি একটা নিচে উদাহরণ দিয়েছি, উদাহরণটা দেখলে তোমরা গঠন প্রণালীটা সহজে বুঝতে পারবে। প্রথম উদাহরণে দেওয়া আছে, দেখো, সিম্পল সেন্টেন্সে উই স্টাডি প্রপারলি, উই স্টাডি প্রপারলি টু বি এডুকেটেড। তোমরা একটু লক্ষ্য করবে এই সেন্টেন্সটাতে দেখো, প্রথমে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট রয়েছে। এর পরবর্তীতে দেখো এখানে রয়েছে টু। এই যে দেখো টু রয়েছে, পরবর্তীতে ভার্বের 1 নম্বর ফর্ম, বি হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম রয়েছে এবং পরবর্তীতে অবজেক্ট রয়েছে। তোমরা এই সেন্টেন্সটা দেখেই চিনতে পারবে যে এটা একটা সিম্পল সেন্টেন্স। পরবর্তীতে আরেকটা সেন্টেন্স দেখো লিখে রাখছি, উই ডিসকাস দ্য ম্যাটার, এরপর লিখছি টু সলভ। দেখো, 2 এর পর ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহৃত হয়েছে। তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সহজেই তোমরা সিম্পল সেন্টেন্স চিনতে পারলে এখন এটাকে আমি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করে তোমাদের দেখাবো এবং তোমরা সহজে বুঝতে পারবে। দেখো কিভাবে পরিবর্তন করব। তাহলে প্রথমে আমি লিখব, কমপ্লেক্স করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এই যে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সিম্পল সেন্টেন্সটা, এই সিম্পল সেন্টেন্সটা আমি কমপ্লেক্স করতে গেলে প্রথমে সাবজেক্ট বসে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উই বসালাম। এরপরে ভার্ব, ভার্ব হচ্ছে স্টাডি, স্টাডি বসাও, স্টাডি প্রপারলি লিখলাম, প্রপারলি। এরপর দেখো সেন্টেন্সে রয়েছে 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে অবশ্যই সেখানে সো দ্যাট ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমি অবশ্যই ব্যবহার করব সো দ্যাট। এরপরে আমাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি? তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে এখানে অবশ্যই আমি আবার একটা উই লিখব, সাবজেক্ট লিখব, সাবজেক্ট হচ্ছে উই। এরপরে ক্যান অথবা কুড। এখন ক্যান বসবে না কুড বসবে সেটা নির্ভর করবে প্রথম সেন্টেন্সে ভার্ব অনুযায়ী। তাহলে এখানে ভার্ব রয়েছে স্টাডি, প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে অবশ্যই এখানে বসবে ক্যান। এরপর মূল ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে 2 এর পর ভার্বের 1 নম্বর ফর্ম বি রয়েছে, এখানে সেই বিটাই ব্যবহার করব। এরপর বাকি অংশটা বসে দেবো, এডুকেটেড, এডুকেটেড। তাহলে আমি এখানে আবার একটু বলি তোমাদের, প্রথমে যে সাবজেক্ট থাকবে এই সো দ্যাটের পরবর্তীতে সাবজেক্টটা একই হবে এবং প্রথমে যে ভার্বটা থাকবে ওই ভার্ব অনুযায়ী এখানে আবার ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। যেমন এই সেন্টেন্সে আমি স্টাডি ছিল প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে আমি ক্যান ব্যবহার করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এবার পরবর্তীতে আমি এই সিম্পল সেন্টেন্সটাকে কিভাবে কম্পাউন্ডে রূপান্তর করব
খেয়াল করো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কম্পাউন্ড করতে গেলে প্রথমে সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্ট আমি বসে দিলাম উই, ভার্ব বসালাম স্টাডি প্রপারলি। এরপর সেন্টেন্সে দেখো টু বি রয়েছে, তাহলে টু বি যেখানে থাকবে সেখানে আমাকে কম্পাউন্ড করতে গেলে অবশ্যই এখানে কি লিখবো দেখো, অ্যান্ড লিখবো। এখানে বসালাম অ্যান্ড, ক্লোজ মার্কার হিসেবে অ্যান্ড বসলো, এর পরবর্তীতে সাবজেক্ট বসে, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উই বসালাম। এরপর আমাকে বসে ক্যান অথবা কুড, ক্যান বসে অবশ্যই প্রেজেন্ট ফর্ম থাকলে ক্যান, পাস্ট ফর্ম থাকলে কুড। তাহলে যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম আছে তাহলে ক্যান, পরবর্তীতে বসবে ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম কি আছে, বি বসালাম, এরপর বাকি অংশটা বসে দাও, এডুকেটেড, অ্যান্সার কমপ্লিট। নেক্সট সেন্টেন্সটা তোমরা অবশ্যই পারবে, প্রথমটা যদি পারতে পারো তাহলে অবশ্যই দ্বিতীয়টাও তোমরা পারবে। দেখো লেখা আছে উই ডিসকাস দ্য ম্যাটার টু সলভ দ্য প্রবলেম, তাহলে অ্যান্সার হবে আমার প্রথমে উই সাবজেক্ট ব্যবহার করো, ডিসকাসড দ্য ম্যাটার লিখলাম। এরপর যেহেতু টু সলভ আছে, টু এর পর ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে আমি কি শেখালাম, টু এর পর ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে ক্লোজ মার্কার হিসেবে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট বসে, তাহলে এখানে অবশ্যই বসবে সো দ্যাট। এরপর আমাকে ব্যবহার করতে হবে কি সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় আছে, এখানে রয়েছে, এখানে নেই সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে শুরুতে কি রয়েছে দেখো উই, তাহলে এখানে অবশ্যই এখানে সাবজেক্ট বসবে উই। এরপর আমাকে ক্যান অথবা কুডের মধ্যে একটা ব্যবহার করতে হবে, প্রেজেন্টে থাকলে ক্যান, পাস্টে থাকলে কুড। তাহলে দেখো প্রথম সেন্টেন্সের ভার্ব রয়েছে পাস্ট ফর্মে, ডিসকাসড, ভার্ব পাস্ট ফর্মে রয়েছে, তাহলে অবশ্যই এখানে কুড ব্যবহার করব, কুড। এরপর মূল ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে টু এর পর ভার্বের 1 নম্বর ফর্ম আছে সলভ, তাহলে এখানেও সেই সলভই হবে, SOLV সলভ। তারপর বাকি অংশ দ্য প্রবলেম, অ্যান্সার কমপ্লিট। তাহলে কি হলো দেখো, উই ডিসকাস দ্য ম্যাটার টু সলভ দ্য প্রবলেমের কমপ্লেক্স সেন্টেন্সটা হলো উই ডিসকাস দ্য ম্যাটার সো দ্যাট উই কুড সলভ দ্য প্রবলেম। নেক্সট এখানে এই সেন্টেন্সটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে প্রথমে সাবজেক্ট বসালাম ওই, এরপরে ভার্ব রয়েছে ডিসকাসড বসে দিলাম, এরপরে দেখো দ্য ম্যাটার। এরপর টু সলভ, পূর্বে আমি শিখাইছিলাম টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে যে ওটাকে কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড ব্যবহৃত হয় ক্লোজ মার্কার হিসেবে, তাহলে এখানে টু সলভের পরিবর্তে এখানে কি লিখবো আমি অ্যান্ড, এবার অ্যান্ড লিখলাম। এর পরবর্তীতে আমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্ট রয়েছে উই বসালাম। এবার যেহেতু এই ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে তাহলে অবশ্যই কুড ব্যবহার করলাম। এরপর দেখো মূল ভার্বের 1 নম্বর ফর্ম, মূল ভার্ব কি রয়েছে সলভ, তাহলে সলভ ব্যবহার করে দাও, বাকি অংশ বসাও, অ্যান্সার কমপ্লিটেড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে ভিডিওটা দেখলে এই ভিডিওতে তোমরা অবশ্যই 1 মার্ক পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই রুলসটা দ্বারা তোমাদের একটা সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে সিম্পল অথবা সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স যে করে একটা রূপান্তর করতে বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরবর্তী 3 নম্বর রুলস তোমাদের সামনে নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, ধন্যবাদ।